শিল্পনগরীর অবকাঠামো কেন্দ্রীয় বর্জ্য শোধনাগারের অগ্রগতি জানাতে সেখানে রয়েছেন সহকর্মী জুবায়ের ফয়সাল। বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। জুবায়ের। সবুজ, ধন্যবাদ। আমি এখন সাভারে নির্মাণাধীন বলতে পারেন কিংবা নতুন চামড়া শিল্পনগরীও বলতে পারেন হেমায়তপুরের হরিণধরায় আছি এবং এখান থেকে আপনাদেরকে যে খবরগুলো জানানোর জন্য আজকে আসলে এসেছি সেটি প্রথমে আসার পরে একটি ধাক্কা আমরা খেয়েছি যে এখানে যে ধরনের ব্যবস্থা নেওয়ার কথা ছিল এবং বিসিক এবং মালিক পক্ষের দ্বিপক্ষীয় সমঝোতার মাধ্যমে যে ধরনের উদ্যোগের মাধ্যমে একটা আদর্শ শিল্পনগরী প্রতিষ্ঠিত হওয়ার কথা ছিল সেটি কিন্তু আসলে এখনো পর্যন্ত আসলে হয়নি। যে আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি ঠিক আমার ডান পাশেই শীতলক্ষা নদী এবং বাম পাশে চামড়া শিল্পনগরের একটি ডাম্পিং ইয়ার্ড তৈরি করেছে বিসিক এবং এই ডাম্পিং ইয়ার্ডটি কিন্তু চামড়া শিল্পনগরের মূল নকশায় কখনোই ছিল না। আপনি ঠিক আমার যদি পেছনে আমি একটু দেখাই, আপনারা পেছনে যে জায়গাটি দেখতে পাচ্ছেন এখানেই হলো যে নীল রঙের যে ধরনের চামড়া যে অংশবিশেষ আপনারা দেখতে পাচ্ছেন এটিকে ঝিল্লি কিংবা ছাট বলতে পারি আমরা, যেটি কিন্তু এখানে ফেলার কোনো কথা ছিল না। কয়েক মাস আগেও এই জায়গাটি একটা উঁচু জায়গা ছিল, সমতল ভূমি ছিল এবং এখানে চামড়া শিল্পনগরের সিইটিপির সহায়ক একটি মেশিন বসানো ছিল, সেটি উঠিয়ে দিয়ে এখন এটিকেও ডাম্পিং ইয়ার্ডের আওতায় আনা হয়েছে এবং এইখান থেকে এই ডাম্পিং ইয়ার্ডের পাশে যদি আমরা আপনাকে বলি শীতলক্ষা নদীর কাছে নিয়ে যাই, এখান থেকে মাত্র একটা ছোট্ট বাঁধ মতো দেওয়া আছে যেটির দৈর্ঘ্য সর্বোচ্চ 5 ফিট মতো হবে এবং এটি এই 5 ফিট পরেই কিন্তু শীতলক্ষা নদী। এবং আমরা এর আগেও আপনাদেরকে জানিয়েছি বহুবার যে সিইটিপি থেকে বের হওয়া দূষিত পানি ধলেশ্বরীতে ফেলা হয় এবং এইখান থেকে যদি একটা বড় বর্ষা কিংবা একটু বিরূপ আবহাওয়া আসে তখনই কিন্তু এখান থেকে এই বাঁধ ভেঙে নদীর মধ্যে চলে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। যেহেতু এর আগে ডাম্পিং ইয়ার্ড যেখানে ছিল সেখান থেকে আরও এক্সপ্যান্ড করা হয়েছে এবং এটা কিসের ভিত্তিতে করা হয়েছে যদিও আমরা জানি না, বিসিকের কাছে আমরা জিজ্ঞাসা করেছিলাম, তারা আমাদেরকে আসলে সঠিকভাবে কোনো কিছু জানাতে পারেনি যে এই যে উঁচু এবং সমতল ভূমি যেটি ডাম্পিং ইয়ার্ডের আওতায় ছিল না, চামড়া শিল্পনগরের একটা অব্যবহৃত জায়গায় ছিল এবং এখানে একটা দপ্তর করার কথা ছিল যারা নদী এবং পরিবেশ দেখবেন এবং এখান থেকে পর্যবেক্ষণ করবেন আসলে চামড়া শিল্পনগরী কোনো কিছু দূষণ করে কিনা সেটি করবেন বলে আমরা যতদূর জেনেছিলাম, কিন্তু সেখানে আমরা কিছুই দেখতে পাচ্ছি না। এখন দেখি এসে এখানে ডাম্পিং ইয়ার্ড সৃষ্টি করা হয়েছে, যেটি এর আগে যে ডাম্পিং ইয়ার্ডটি ছিল ঠিক ক্রোম রিকভারি প্লান্ট এবং চামড়া শিল্পনগরীর যে কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার সেটি ঠিক পাশেই, এটিও কিন্তু চামড়া শিল্পনগরের মূল নকশায় কখনোই ছিল না, যেটি আপৎকালীন সময়ের জন্য বিসিক এই জায়গাটিকে ব্যবহার করেছে ডাম্পিং ইয়ার্ড হিসেবে, যেটি আসলে এই আশেপাশের যে পরিবেশ সেটি কিন্তু খুবই বিরূপ প্রতিক্রিয়া ফেলছে এবং এখানকার যে জনসাধারণ তাদের জীবনযাত্রায় আসলে এটা একটা নেতিবাচক প্রভাবই ফেলছে। আজকে আমি যখন দাঁড়িয়ে এখানে কথা বলছি ঠিক এই মুহূর্তে সারা বিশ্ব পালন করছে বিশ্ব জলবায়ু দিবস এবং সেটিরই প্রেক্ষাপটে আপনারা যে অব্যবস্থাপনা কিংবা চামড়া শিল্পনগরীর যে একটা অগোছালো আয়োজন আপনাদেরকে আমরা দেখাচ্ছি সেটি আসলে বাংলাদেশের চামড়া শিল্পের ভবিষ্যৎ কিংবা বাংলাদেশের সার্বিক শিল্প খাতের জন্য একটা নেতিবাচক প্রভাব ফেলে। আপনারা এখন যে জায়গাটি দেখতে পাচ্ছেন কয়েকদিন আগেও এখান থেকে এই বাঁধ অস্থায়ী যে বাঁধ নির্মাণ করা হয়েছে সেটি ভেঙে এখান থেকে সমস্ত ময়লা কিংবা দূষিত যে বর্জ্য সেটি ধলেশ্বরীতে চলে গিয়েছিল এবং সেটি আপনারা এই ক্যানাল দিয়ে দেখতে পাবেন যে এখান থেকে কিভাবে মাটি ভেঙে এই বর্জ্যের কতটা প্রভাব ছিল, তাদের পানির জোর কতটা ছিল যে এখান থেকে ভেঙে তা এই সমস্ত সবকিছু নদীর মধ্যে গিয়েছে। এবং আপনারা নদীর দিকে যদি আপনাদেরকে একটু দেখায়, আপনারা নদীর দিকে তাকালে দেখতে পারবেন নদীর মধ্যে কোনো পাখি ওড়ে না, পাখি বসে না। এখানে একসময় প্রচুর জেলেরা, আমরা যখন শুরুর দিকে আসতাম যখন এখানে বালি দিয়ে কেবল শিল্পনগরের কার্যক্রম শুরু হচ্ছে তখন এই নদীকে কেন্দ্র করেই বহু মানুষের জীবন জীবিকা চলতো, কিন্তু এখন আমরা এই নদীতে আজকে সকাল থেকে প্রায় 2 ঘন্টা হয়ে গেল আমরা আসছি, এখানে আসলে কোনো মানুষেরই অস্তিত্ব আমরা দেখতে পাচ্ছি না, কেউই নেই নদীর মধ্যে এবং শুধুমাত্র পারাপারের কাজ ছাড়া আসলে নৌকা বা কোনো কিছু জেলে আপনাদের চোখে এখানে পড়বে না। এবং এই নদীর আশেপাশে যে জনপদ রয়েছে তারা কিন্তু আসলে যখনই দক্ষিণ দিক থেকে একটু বাতাস আসে তখনই এই শিল্পনগরী থেকে যে বিরূপ গন্ধ বা এই যে পরিবেশের উপরে যে প্রভাব সেটি কিন্তু আসলে মানুষের জীবনযাত্রায় একটা বড় ধরনের নেতিবাচক প্রভাব ফেলছে। একটা বিষয় খুবই পরিষ্কার যে বিসিক যে জিনিসটা চেয়েছিল যে একটা পরিকল্পিত শিল্পনগরী হবে, সেখানে শ্রমিকদের জন্য একটা ভালো অবস্থান থাকবে, যারা চামড়া শিল্প মালিক তাদের জন্য একটা ভালো অবস্থান থাকবে এবং সরকারও এখান থেকে লাভবান হবে এবং বিশ্বের দরবারে বা বিশ্ববাজারে বাংলাদেশের চামড়া শিল্পের ভাবমূর্তি উন্নয়নের জন্য এই শিল্পনগরে একটা বড় ভূমিকা রাখবে, সেটির প্রত্যাশা কিন্তু বিসিক বা সরকার সবাই করেছিলেন এবং এখান থেকে বারবারই বলা হচ্ছিল যেটি একটি দক্ষিণ এশিয়ার মধ্যে একটা পরিকল্পিত চামড়া শিল্পনগরী হবে। তো আমরা আসলে আজকে আসার পরে সকাল থেকে দেখতে পাচ্ছি আমরা হয়তো চেষ্টা করব বিসিক এবং মালিক পক্ষের বক্তব্য নেওয়ার জন্য এবং চামড়া শিল্পনগরীর এখনকার যে অগ্রগতি সেটি সবশেষ জানানোর জন্য। তো আমার কাছে এখন পর্যন্ত চামড়া শিল্পনগরীর এই ছিল সবশেষ। কামরুল, পরবর্তীতে আপনাদেরকে আরও তথ্য জানাবো। সাভারের নতুন চামড়া শিল্পনগরীর অবকাঠামো কেন্দ্রীয় বর্জ্য শোধনাগারের অগ্রগতি সম্পর্কে জানাচ্ছিলেন রিপোর্টার জুবায়ের ফয়সাল।